পরে এই জায়গাতে আসছি, আইসা দেখি হুজুরকে বাইন্দা রাখছি। পরে আমি জিজ্ঞেস করছি যে উনি যদি মসজিদ কাজের সাথে বাধা ওই দোকান পারে, তখন আমি বলছি যে এই হুজুরকে এইভাবে না বাইন্দা রেখা তোমরা পুলিশে ফোন দাও না কেন, ওনাকে আইনের হাতে তুলে দাও। পরে বলছে যে আমরা ট্রিপল লাইনে শুধু ফোন দিছি, এখনো আসে না। তো কতক্ষণ হয়েছে? 1 ঘন্টা। ট্রিপল লাইনে ফোন দিলে তো 1 ঘন্টা লাগার কথা না। পরে আমি 9:19 ফোন দিছি, দেওয়ার পরে 10 মিনিট পরে পুলিশ আসছে। আইসা নেওয়া যাওয়ার পরে এখান থেকে পুলিশ ওনাকে কিন্তু টঙ্গী হসপিটালে নিচ্ছে। টঙ্গী হসপিটালে নেওয়ার পর আমরা আপনার কাছে স্পেসিফিক জানতে চাচ্ছি যে তাকে মারলো কারা? মারলো ওই যে উৎসব জনতা যারা ছিল, কিছু চল সাপোর্ট দেওয়া হয়েছে। কালকে ডিসি স্যার স্পটে মরে নাই, এটা ঠিক আছে, এটা ক্লিয়ার যে উনি স্পটে মরে নাই। না না না, উনি কিন্তু স্পটে মরে নাই, এটা ঠিক আছে। কিন্তু ওনাকে যারা পাঞ্জাবি ছিঁড়ে দিল বা তাকে আমরা গাছের সাথে বেঁধে রাখলো, এবং আমরা দেখেছি তার কথা বলেন কেন? তো আপনি কথা বলেন। এখানে তাকে মারার যে স্পেসিফিক যে প্রমাণ, আমি 3 সেকেন্ডের তার যে আইডি, ফেসবুক আইডি, সেখানে একটা লাইভ দেখেছি। তার মানে প্রমাণিত হচ্ছে যে এই এলাকাতেই তাকে মেরেছে, এবং সেখানে তার পাঞ্জাবি কিন্তু ছিঁড়া এবং তাকে জুতার মালা লাগানো। হ্যাঁ, এটা করেছে কারা? এটা করেছে আমি বললাম না, আমি 1 ঘন্টা পরে আপনি শুনেন নাই? আপনি বলেন এটা কে করেছে? লোকমান করে একটা ছেলে করতেছে, হুজুর জন্য কি করছে, ঠান্ডা বান্ধে সিরাজে অপমান করে। হ্যাঁ, লোকমান জুতার মালা কে লাগাইছে? লোকমানে। লোকমান এই সমাজের না, কোথাকার? আমাদের প্রতিবেশী। কি মানে এলাকায় আছে? লোকমানের বাবার নাম কি? আসলে জানি কি আমরা সদর ডাকি আর কি। লোকমানের গ্রামের নাম কি? হায়দ্রাবাদ। এই গ্রামেরই মানে আপনাদের একই সমাজের? সমাজের। আচ্ছা হুজুর, আমরা একটু প্রশ্ন করি। যখন লোকমান ওনার পাঞ্জাবি ছিঁড়ছে, তখন আপনারা যারা স্থানীয় ছিলেন তারা কি করে মানে কাজটা থেকে বিরত করার জন্য বলছেন? ধমক দিছে, হয়তো পেলাম না, যা আমি ধমক দিছি। এখন আমি কিন্তু এইভাবে দাঁড়াইছি হুজুরে মারতে না পারে, আমি কিন্তু দাঁড়াইছি মারবেন। দেখবেন একটা ছেলে মারতেছে, ওর গাড় ধরে ধাক্কা দেওয়া লাগছে। আমি কিন্তু হুজুরের নাকে পরে কি মুছে যে পানি ছিল, পানি খান। কারণ একটা হুজুরে এইভাবে ই করা ঠিক না। কারণ ময়মুরব্বী আছে, আর এই কিছু করে ওই যে ইয়ার বাগিনা আছে, জিজ্ঞেস করতে হবে কি সাহেবের বাগিনা আছে, আমার তো রিলেটিভ না, ওর আসলে জিজ্ঞেস করতে পারে। কিন্তু আমাকে একটা চর দিতে দেখেন, আর তখন তো সবাই ছবিটি উঠেছে, একটা চর দিতে দেখেন, সব মেনে নিয়ে আরেকটা বিষয় ভাই, আরেকটা বিষয় শুনলাম, বুঝছি। আরেকটা বিষয় হলো ওনারা যখন গাড়িতে উঠাইছে, আপনাদের মধ্যে কেউ একজন ওনারা পানি দিতে গেছেন, পানি ভাই আমার বলতেছেন, তো পানিটা পিছন থেকে কে বা বলছে যে পানি দিয়েন না, এই লোকটা কি আপনারা চিনেন? ওই ভ্যানে কি আপনি ছিলেন? ওখানে আপনি ছিলেন? আপনার ভাই ছিল? আমার ভাই ছিল, আমি সঠিক জানি না, আমি দেখিনি। আমাদেরকে 4টা ছবি দিয়েছে ভিকটিম পরিবার, সেখানে আপনার ভাইকে দেখা গেছে লাল লাল জামা পরিহিত একজন দেখা গেছে। উনি কি আপনার ভাই? আপনার ভাই মসজিদের সেক্রেটারি, উনি তো ব্যানের ভিতরে ছিলেন। হ্যাঁ, মসজিদের সেক্রেটারি। আচ্ছা, আমি হচ্ছে স্থানীয়দের দাবি হচ্ছে কয়েকজনের যে তিনি অন্যায় করেছেন। তো আমরা বলতে চাই যে অন্যায় মানুষ করবে, মানুষ অন্যায় করে, এটার জন্য আইন আছে, আদালত আছে, এটার জন্য প্রশাসন আছে, এটা তারা দেখবে। আর মানুষের বিরুদ্ধে অভিযোগ আসা এটা কমন একটা বিষয়, কিন্তু অভিযোগ প্রমাণিত হওয়া এটা হচ্ছে মূল মানে মুখ্য বিষয়। অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই কাউকে মেরে ফেলা, এভাবে মানে তাকে ট্যাগ লাগিয়ে মানে বলৎকারী অথবা দর্শক মব জাস্টিসের মাধ্যমে, এটাকে আমরা সমর্থন করি না। বাংলাদেশের আইন এটাকে সমর্থন করে না, এটা অন্যায়। তো সারা বাংলাদেশে যে একটা মানে আলেম ওলামাদের ইজ্জতে যে একটা আঘাত এসেছে, এটা খুবই দুঃখজনক। এখানে বলা হচ্ছে যে এই ইমাম সাহেব এখানে মাদ্রাসা কলেজ ছাত্রকে বলাৎকার করেছে। তো এটা প্রমাণ হলো কিভাবে? প্রমাণ হওয়ার আগেই কেন তাকে হত্যা করা হলো, তাকে গাছের সাথে বাঁধা হলো, তাকে জুতার মালা পরিধান করানো হলো? কারা করলো? আমরা সেই তারা আমরা তাদেরকে দেখতে চাই, অথবা তাদের পরিচয় জানতে এসেছি। আর মূল ঘটনাটা এখানে কি, এখানে একটা বিচ্ছিন্ন কথায় আসতেছে যে তিনি 26 তারিখে ফিলিস্তিনের পক্ষে তিনি সেখানে মিছিলে গেছেন, এজন্য কেউ কেউ বলছে সুন্নিদের সমাবেশে যাওয়ার কারণে তাকে হত্যা করা হয়েছে, কেউ কেউ